ওইটা বক্তা একবারও বলে না। আর উনি কিন্তু আমাকে তাকিয়ে দেখছে, আর কমিটি বলছে হুজুর আসেন, ড্রাইভার আসছে, মানে আমি ড্রাইভার, কানে আওয়াজ এসছে আমার। তো দেখলাম ড্রাইভার যখন বললি তো টুল বক্স খুলে টুপিও লাগাবো, বিনা টুপিতেই যাও। চলে এলাম, উনাকে নিয়ে গেল ব্যাগটা ওর কাছ থেকে নিয়ে। তো চকি আপনার খাটে বসতে দিয়েছে। তো বক্তার সম্মান কতক্ষণ হয় জানেন? যতক্ষণ বক্তব্য হয়নি। আগে বালিশ, পিছে বালিশ, সাইড বালিশ, জি। আর খাটের নিচে একটা চেয়ার আছে, তো ওখানে আমি যাই বসলাম। বলি ড্রাইভার, তো আমার সঙ্গে যিনি এসছেন উনি তো জানছেন। উনি বলছে ওপরে আসেন। আমি বললাম ঠিক আছে থাকেন। আর কমিটি বলছে হুজুর আপনি থাকেন, আমরা ড্রাইভার সাহেবকে একটা চকির ব্যবস্থা করে দিচ্ছি। রাগ কিন্তু হয়েছে খুব, কিন্তু বলবো কি, কমিটি তা চিনে না। তো কিছুক্ষণ পরে ওরা খাবার নিয়ে এলো, ডিম। তো ওকে দিয়েছে ডবল আন্ডা, আমাকে একটা। বুঝতে পেরেছেন? তো ও কিন্তু কাচিমুচি খেয়েছেও খুব, বাদ দেয় না। তো ওরা বলছে হুজুর আপনার টাইম 9:30। ওকে বলছে আমি আছি এখানে। ও কিন্তু আমাকে বারবার উপরে ডাকছে। বললাম ঠিক আছে থাকেন। তো বললো হুজুর আপনার টাইম 9:30। তো বলছে ঠিক আছে। তাও একবারও বলে না যে হুজুর আমি রই, হুজুর ওইটা, আমি হুজুরের সাথে ঘোরা খেজুর খাওয়া লোক, একবারও বলছে। তোরা বললে 9:30 আপনার টাইম, 9টায় আমরা আসবো, আপনাকে নিয়ে যাব। তো কোন কোন এলাকাতে বুঝলেন দুধ দেয়, দুধ স্টেজে দেয় বা গেস্ট রুমেও দেয়। হ্যাঁ, তো বলছে হুজুর দুধটা আপনাকে এইখানে দিব না স্টেজে। তো তো স্টেজে কত আসবে? বলছে না এইখানে দিলেই হবে। দুধও খেলে বুঝলে, দুধ পান করলে ওটাও হলো। তারপরে ওকে বলছে যে হুজুর আমরা তাহলে আসছি, আপনি এবার আরাম করেন। আর আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি এখানে থাকবেন না, একটু মেলা টেলা ঘুরবেন ড্রাইভার সাহেব? আমি বললাম ঠিক আছে যান, আমি আছি। রাগও আমার ভিতর বুঝলেন হয়েছে খুব, কিন্তু আমি দেখছি 9:30 বাজুক, তারপর তুই কাকে কি ড্রাইভার বলছি আর কাকে হুজুর বলছি প্রমাণ। হ্যাঁ, ওরা চলে গেল। তো আমাকে বলছে বাপজি কি করবো গো? ওরা যে আমাকে হুজুর হুজুর বলছে। তো বললাম ভালো, যাবেন স্টেজে, চিন্তা কি, জানতো আমি তো আছি। তুমি আমি কি পারি? বললাম পারো না তো, খেতে তো পারছো খুব। তখন তো ডবল আন্ডা পার করে দিছ, জি। যাই মাইক ধরে নিবা, সালাম করি, পেট ধরে নিবা, আর বলবে না কিছু হয়তো তখন। তারপর আমি আসবো, আমি তো আছি স্টকে, চিন্তা কি। বুঝে এটা হয়, এটা হয়তো হয় না, তো বুঝেন। বললাম দেখা যাচ্ছে, চিন্তা করিয়েন না, একটু আরাম করেন। আরাম হয়েছে তো বুঝলেন নাক ডাকছে খুব, জাবর কাটছে। কমিটি হাজির। হুজুর আপনাকে আগেই বলেছি যতক্ষণ বক্তব্য হয়নি ততক্ষণ সম্মান, আর বক্তব্য যখন হয়ে যাবে, বক্তা আসার আগে দেখবেন কদ্দুর এলেন, কিসে এলেন। আমাদের পপি ভাইকে দেখছিলাম, পপি রহমান খুব ফোন করছে, মাঝে মাঝে খুব ফোন করছে। ভালো আছেন? মানে ভালো আছেন মানে আমার ডেট মনে আছে। ঈদের নামাজ হলো, কদ্দুর এলেন, কখন আসবেন, কদ্দুর এলেন। যেদিন যাবো সেদিন একবারও বলবে না কদ্দুর গেলেন। এটা সিস্টেম। 3 তারিখ আছে মুরারে জালসা, ওরা ফোন করবে ভিতরাওয়ালা। 4 তারিখ আছে লালগোলায়, 5 তারিখ চাঁচলে, 6 তারিখ ডবল, 7 তারিখ ডবল, 8 তারিখ ডবল। যখন যার সময় আসবে সে তখন করবে। আমি আপনাকে বলি বেরাদারান ইসলাম, তো কমিটি ঘরে আওয়াজ দিচ্ছে হুজুর, কিন্তু হুজুর আর আছে খুব ঘুমেছে। আর চিন্তা নেই তো, ওই 11টায় উঠে ভাত খাবে। আমি কিন্তু জেগে আছি, কিন্তু ঠিক এইভাবে আছি। খুব একবার দুবার তিনবার আওয়াজ দিয়ে গিয়ে বলছে হুজুর, বলছে কি হলো, বিরক্ত করছো? তো বলছে হুজুর টাইম হয়ে গেছে। জি টাইম হয়েছে, তো আমাকে কি বলছো ওখানে বলো গো। কমিটি কত রাখবে বলেন?
ওইখানে বলো গা মানে বলছে আমি কি নিজামুদ্দিন বক্তা, ওই দেখো ওইটা। তো বলছে তোবা তোবা সব গেল। আপনি একবারও বললেন না যে আমি বক্তা লয়, ওইটাই বক্তা। আপনাকে হুজুর হুজুর করছি তো ধরাও দেন না যে আমিও হুজুর লয়। তো বলছে আপনারা হুজুর হুজুর করছেন তো আমার জান ভরিয়েছে, তা আমি কি করি বলবো যে আমি হুজুর লয়? আছে এরকম লোক। এই জন্যে মুরব্বীরা বলে মোরলকে কুরল বললে গুড্ডা তুলে হাঁটে। ও মুসলমানের আগো, ইবনে জিয়াদ মুখ ঢেকে যখন কুফাতে প্রবেশ করছে, লোকেরা বলছেন নারে তাকবীর নারে রিসালাত। চিন্তা করে আমি আপনাদেরকে বুঝাতে চাই, সুবহানাল্লাহ মুসলমানের আগো, যেমনই কুফাতে উপস্থিত হয়েছে তেমনই সুবহানাল্লাহ দারুল ইমারাত গভর্নর হাউসের ছাদের উপরে জানো ইবনে জিয়াদ উঠে মুখের পর্দা তুলে দিয়েছে আর বলেছে কুফার লোক শুনো গো, আজ থেকে কুফার গভর্নর নোমান বিন বাসির নয়, আজ থেকে কুফার গভর্নর হইলাম আমি, আজ থেকে কুফার শাসনকর্তা হইলাম আমি, আজ থেকে কুফার বাদশা হইলাম আমি। সুতরাং কুফার লোক শুনো, যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো, হুসাইনের নামে বাইত গ্রহণ করেছো, তাদেরকে সাবধান করে দেয়, হুঁশিয়ার করে দেয়, তারা বাইতকে ভঙ্গ করো। আর আমার হাতে ইয়াজিদের নামে হাত দাও, ইয়াজিদের হাতে বাইত ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করো, কারণ ইয়াজিদের তরফ থেকে আমি এসেছি। যদি হুসাইনের আজ মহব্বতে যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো, তারা সবাই এই দলে পালিয়ে আসো, ওই দলকে ভঙ্গ করো, ছেড়ে দাও। নচেত যদি না ছাড়ো, তোমাদের বাড়িঘরকে ছাড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে জেলখানায় বন্দি করা হবে, তোমাদের উপরে অত্যাচার চলবে। ওগো মুসলমানেরা, যেমন সুবহানাল্লাহ ও আপনার কাগজ পুঁথিগুলো দেখাতে লেগেছে, কুফার হাইফাই লোকেরা, কুফার বুদ্ধিজীবী ব্যক্তিরা বলল আল্লাহ হইলো তো হইলো কি, এখন জুলুমে পড়ে গেলাম, এখন জালিমের পালটে পড়ে গেলাম। রব্বুল আলামিন ভয় করছিলাম বেনামাজিকে, লজ্জা করছিলাম বেনামাজিকে, ইয়াজিদকে ভয় করছিলাম, ঘুরে ফিরে তারই লোক চলে এলো কুফাতে। ও মুসলমানের আগো, জেনে রাখবেন, মনে রাখবেন, নোমান বিন বাসির গদি থেকে গভর্নর থেকে নামলো, ইবনে জিয়াদ বসলো, শাসন শুরু করলো, জালিম জালিমের মতো শাসন শুরু করলো, জালিম জালিমের পরিবেশে চলতে লাগলো। যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছিল গো, তারা সবাই বাইত ভঙ্গ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুটা লোক থাকলো, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। আল্লাহ হইলো তো হইলো কি খোদা, আমি যে আমার ভাই ইমামে হোসেনকে চিঠি লিখেছি, আমি যে আমার ভাই ইমাম হোসেনকে পত্র লিখেছি, কুফার লোকেরা ভালো, কুফার লোকেরা আপনার অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে, জলদি চলে আসুন। আমি যে চিঠি লিখেছি, আমার ভাই যদি এই অবস্থায় চলে আসে বড় বিপদে পড়ে যাবে, আমাকে খারাপ ভাববে, এই চিন্তায় চিন্তিত। এদিকে সুবহানাল্লাহ আবার যখন ইমামে মুসলিম বেরিয়ে বললেন ওগো কুফার লোক শুনো, ইবনে জিয়াদের ডরে ভয়ে এই দিক থেকে ওই দিকে চলে গেল। কথাটা মনে রাখো, আমি হইলাম আওলাদে রাসূল, আমি হইলাম খানদানে মুস্তাফা। শুনে রাখো, মনে রাখো, আমি ইমামে মুসলিম এইরকম একাক সৈয়দ ইবনে জিয়াদকে তাওয়াক্কা করি না, ভয় করি না। আমার একটাই কথা, আমি দ্বীন ইসলামের জন্য গলা দিতে পারি আর কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। তখন কুফার লোক আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে চলে এলো। এর নাম কুফা। কখনো এই দল, কখনো ওই দল, কচুর পাতার পানির নাই। চিন্তা করেছেন বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই পরিস্থিতির মাঝে
খুব কড়া শাসন। হযরত ইমামে মুসলিম দেখলেন কুফার লোকের অবস্থা খারাপ, কাজী সারিকে ডাকলো ভাই। কিন্তু হানির বাড়ি থেকে মুক্তারের বাড়ি থেকে কাজী সারির বাড়ি। আমি আপনাদেরকে বলি, কাজী সারির বাড়ি থেকে মুক্তারের বাড়ি থেকে হানির বাড়ি, খালি এ বাড়ি আর ও বাড়ি। কিছু লোক ভালো ছিল সঙ্গে। এই বলে সুবহানাল্লাহ কাজী সারিকে বলল, ভাই গো, কুফার আবহাওয়া বড় খারাপ, পরিস্থিতি খারাপ, একটা কাজ করিয়েন। শেষ বেলায় আমার অবস্থা খারাপই হয়ে যায়, যদি হয়ে যায়, যদি আমি আল্লাহর রাস্তায় শহীদই হয়ে যাই, তো আমার বাচ্চা দুটোকে বহু বাণিজ্যকারী বাণিজ্য করে যাবে, বহু বাণিজ্যকারী বাণিজ্য করে যাবে, তারাই রাস্তা দিয়ে যাবে। আমার ছেলে দুটোকে তাদের সঙ্গে সঙ্গী ধরিয়ে দিয়ে আমার বাচ্চারা যাতে মদিনা শরীফে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6-7 বছরের বাচ্চা, আমি বিপদে পড়ে গেছি, কুফার পরিস্থিতি এত খারাপ। আরে একবার বললাম তো 5 বার গানে বলতে হবে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি, এই বলে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হানির বাড়ি গেলেন। কুফাতে এলান হলো, যার বাড়িতে পাবো, যেখানে পাবা তাকে ধরে আনো। প্রচন্ড কঠোর ভাবে শাসন করতে লাগলো। একজন ব্যক্তি গোয়েন্দা সাজলো, সংক্ষিপ্ত আকারে সারাংশটা বুঝে। গোয়েন্দা সেজে ইবনে জিয়াদকে বলল, হুজুর আমাকে কিছু টাকা দেন। কেন? বলে আমি ইমামে মুসলিমের পাত্তা নিয়ে চলে আসবো। কোথায় আছে? বলে বহু টাকা তোমাকে দেওয়া হবে, বহু পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলে না, কিছুটা টাকা দেন, এই টাকা নিয়ে আমি তার কাছে যাব, তাকে কিছু কথা বলবো। ও বাপজিরা, ভাইরা আমার, বাবারেরা, গোয়েন্দাটা সাজলো, ঝোলায় টাকা নিয়ে লোকে খুঁজতে লাগলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতা পায় না, খবর পায় না, কার বাড়িতে কোথায় আছে। কুফার জামে মসজিদের দরজাতে গিয়ে দাঁড়ালো। জামে মসজিদের দরজাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে লাগলো। এক অপরে সব নামাজ পড়ে বের হয়ে যায়, নামাজ পড়ে বের হয়ে যায়। একটা লোক দীর্ঘক্ষণ ধরে মসজিদে নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল করছে, কোরআন পড়ছে, দরুদ ও সালাম পড়ছে। এই গোয়েন্দাটা দেখলো এই লোকটাই মনে হচ্ছে মুত্তাকি, এই লোকটাই মনে হচ্ছে পরহেজগার, এই লোকটার কাছ থেকে খোঁজ পাওয়া যাবে, এই লোকটার কাছ থেকে উত্তর পাওয়া যাবে। লোকটা বহুক্ষণ পরে মসজিদ থেকে বের হয়ে আসছে। এই গোয়েন্দাটা সালাম দিয়ে বলছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করছিলাম। বললে কি? বলে শুনলাম নাকি আপনাদের কুফাতে আহলে বাইত এসেছে, নবী বংশের ফুল এসেছে, যার নাম হলো হযরত ইমামে মুসলিম বিন আকিল। বললে হ্যাঁ এসেছে, তবে আমি কোথায় আছে বলতে পারবো না। বললে আমি তো কুফাতে এসে বহু লোককে দেখলাম, কিন্তু আপনার মতো পরহেজগার লোক দেখতে পাইনি, আপনার মতো জ্ঞানী ব্যক্তি দেখতে পাইনি, আপনার মতো মুত্তাকি ব্যক্তি দেখতে পাইনি। তাই একটু অনুরোধ করছিলাম, তার পাতা যদি দিতেন, তার ঠিকানা যদি বলে দিতেন, তিনি কোথায় আছে, যদি এই কথাটা বলতেন। আমার বাড়ি হলো তুর্কিস্তান, কবে চলে যাব কবরস্থান, তার জন্য আমি চলে এসেছি। বহু পাপ করেছি, অন্যায় করেছি, তাই পাপ মোচন করার জন্য, পাপকে মাফ করার জন্য আহলে বাইতের হাতে, নবী মুস্তাফার বংশের ফুলের হাতে, নবী মুস্তাফার বাগানের ফুলের হাতে হাত দিয়ে আমি যেন বাইত গ্রহণ করব। আর বেশ কিছু টাকা এনেছি, তিনাকে দেব। কুফার লোক তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কুফার লোক তার সঙ্গে ভালো আচরণ করে না, কুফার লোক ডেকেছে এক বলে আর এক রকম খারাপ ব্যবহার করছে। লোকটা কিন্তু ইমামে মুসলিমের মহব্বতের ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এত কথা শোনার পরে কে জানে যে খারাপ লোক ছদ্মবেশে? সেই জন্য হিসাব পাতি করে এখন কথা বলতে হয়। দেখে শুনে মনে হয়েছে পাকা মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে পাকা কাফেরু, গায়ের মুসলিম। ও মুসলমানের আগো, সেই ব্যক্তি বললেন, শুনেন, আপনি যদি ওই নিয়তে এসেছেন,
উনি কোথায় আছে আপনাকে ঠিকানাটা আমি দেখিয়ে দেব। কাউকে বলিয়েন না। বললেন না, কাউকে বলা হয়? আমি তো তুর্কিস্তান থেকে এসেছি ওনার হাতে হাত দিব বলে। ঠিক আছে, আসেন। এই বলে হযরতে হানির বাড়ি দেখিয়ে দিলেন, এই বাড়িতে উনি আছেন। আর এই বুরবাকটা দরজায় দাঁড়িয়ে যেন আওয়াজ দিলেন, হযরতে হানি ইবনে হানি। হযরতে হানি বললেন, গভীর রাতে আমার বাড়ির দরজাতে কে আওয়াজ দেয়? দরজাটা খুললো, আরে নুরানিময় মুখভরা চেহারা, সুবহানাল্লাহ। হযরতে হানি দরজা খোলা মাত্র বললে, কে আপনি? কি খবর? আমার সঙ্গে কি দরকার? বললে, হুজুর আমার বাড়ি তুর্কিস্তান, শুনলাম নাকি ইমামে মুসলিম এই কোফায় এসেছে, লোকেরা তার উপরে অত্যাচার করছে, তাই আমি শোনা মাত্র বহু টাকা এনেছি, হুজুরকে অনুদান দেব, হুজুরকে টাকা নাজরানা স্বরূপ পেশ করব, হুজুরকে টাকা আমি এনাম দেব, অনুদান নয় এনাম দেব, হুজুরকে আমি কিছু টাকা দেব গো। আর টাকা দিয়ে আমার হুজুর সুবহানাল্লাহ টাকা নেবে, ওনার হাতে হাত দেব, ওনার কাছে বাইত গ্রহণ করব, আর আমার জীবনের পাপ ওনার দ্বারাই মাফ করে নিব। কথাবার্তা বললেন। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই বাপজিরা, ভাইরা আমার, মহাবনেরা, কথাটা মনে রেখে দেন। ওগো জললি হযরতে হানি দরজা খুলে দেখলেন লোকটার বাড়ি তো তুর্কিস্তান, ঠিক আছে। এই বলে দরজা খুলে দিলে, আর দরজা খুলে দেওয়া যখন হলো, বাড়ির ভিতরে লোকটা প্রবেশ করলো, দেখছে জান্নাতি চেহারা নিয়ে জান্নাতের যুবকের সর্দারের ভাই হযরতে ইমামে মুসলিম বসে আছে। সুবহানাল্লাহ। ওখানে যাওয়া মাত্র উনার পায়ে মাথা চুমা দিয়ে যা টাকা ছিল সব ঢেলে দিল, ঢেলে দিয়ে বলল, হুজুর আমি তুর্কিস্তান থেকে এসেছি, কবে কবরস্থান চলে যাব, তাই আপনার হাতে হাত দিয়ে জীবনের গুনাহ মাফ করে নিব হুজুর। কুফার লোক ভালো নয় হুজুর, আপনাকে বড় পেরেশানিতে ফেলে দিয়েছে। কুফার লোক আপনার ইজ্জত জানে না, বহু কিছু বলতে লেগেছে। হানি বলছে, লোকটা বলছে, আর আমার ঘরটাকে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে লোকটা অন্য কোয়ালিটির হতে পারে। কাজ হয়ে গেল। কিছুক্ষণ পরে লোকটা বাড়ি থেকে পালিয়ে গেল। বললে, হুজুর আসছি বলে চলে গেল। আর আসছি বলে চলে গেল, ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ সকাল বেলাতে হানিকে ডাক করলো। হানি ডেকে আনো, ডাকা হইলো। লোক চলে এসছে, হুজুর আপনাকে ডাক হয়েছে ইবনে জিয়াদের দরবারে, গভর্নরের দরবারে আপনাকে ডাকা হয়েছে। উনি গেলেন, কি খবর? তো বলছে, হুজুর খবর হলো একটাই। বললে, কি? কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন? তো ইবনে জিয়াদ বলছেন হানিকে, বলছে হানিকে যে আপনার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে, জোরে বলুন। দেখেন কত বড়। হযরতে হানি বললেন, তাহলে গতকালকে আমার বাড়ি রাতের বেলায় যে এসেছিল, এই লোকটাই বড় আমার দুশমন ছিল। লোকটা চালাকি করে বলেছে আমার বাড়ি তুর্কিস্তান, কিন্তু পাকা ইয়াজিদ ইবনে জিয়াদের গোয়েন্দা ছিল। ও মুসলমানের আগো, হযরতে হানি বললেন, জীবনে মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না, তবে একবার যদি বলি আমার বাড়িতে উনি আছেন, এই এখনই দারওয়ান নিয়ে গিয়ে ওনাকে বের করে আনবে, বেঁধে আনবে, বেইজ্জতি হবে, এটা আমি চাইবো না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এত বড় কাজ আমি করতে পারবো না, আর যদি বলি আমার বাড়িতে নাই তো মিথ্যা হয়ে যাবে। কোনটা বলি?
উনি এমন একটা উত্তর দিলেন যে কথার মাঝে প্রশ্ন থেকে গেল। ইবনে জিয়াদ বলছে আপনার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? উনি সঙ্গে সঙ্গে বললেন আমার বাড়িতে ইমামে মুসলিম আছে। আপনাকে কে বলল? প্রশ্ন, আমার বাড়িতে জ্ঞানী লোকের জ্ঞানী উত্তর, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে তো আপনাকে কে বলল? তখনই একটা কালো পর্দাকে সরিয়ে দিয়ে গোয়েন্দাকে দেখিয়ে দিল। ইনি দেখছেন আর বলছেন আল্লাহ গো, এই দুশ্মনী তো গতকালকে রাত্রে আমার বাড়িতে ছিল। এই দুশ্মনী তো আমাকে গিয়ে বলেছিল আমার বাড়ি তুর্কিস্তান, কবে চলে যাব কবরস্থান। কথাটা বারবার বলছিল যে হুজুর আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করব। কালকে বাইত গ্রহণ করেছে এত বড় গোয়েন্দা, এত বড় দুশ্মনের নামই হলো কুফা। ও মুসলমান, ইবনে জিয়াদ বলল হানি বাড়ি থেকে বের করে দেন। বলে না, পারবো না, আমি আমার মেহমানকে আমার বাড়ি থেকে বের করতে পারবো না। বলে বের করতে যদি না পারেন তো আপনাকে আমরা মারতে বাধ্য থাকবো। বলে আমাকে মারতে মারতে যদি মেরে দাও শহীদের দরজা পেয়ে যাব তবু স্বীকার, কিন্তু আমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করতে পারবো না। লোকেরা সুবহানাল্লাহ জেলখানায় তিনাকে বন্দী করলো। এলাকাতে একটা আওয়াজ বেরিয়ে এলো, হানিকে মেরে ফেলে দিয়েছে। এই বলে এলাকার লোকেরা হানি বড়। ওই এলাকার মধ্যে একটা মান্যগণ্য ব্যক্তি ছিল। লোকেরা এসে গভর্নর হাউস ঘেরাও করলো। ইবনে জিয়াদের ভিতরে ভয় ঢুকলো। লোকেরা বলল আমরা হানির বদলা চাই। কে হযরতে হানিকে মেরেছো? তার বদলা চাই। ইবনে জিয়াদ বড় পলিটিক্স বাজিলো। কূটনীতিক লোক কিছু নেতাকে ডাকলো, কিছু ভালো লোকগুলোকে ডাকলো, বুদ্ধিজীবীদেরকে ডেকে দেখালো যে হযরতে হানি জেলখানাতে এখনো জিন্দা আছে। তবে জায়গায় জায়গায় খাম করে দেওয়া হয়েছে। হাইরে দিনের খিদমতকারী জেলখানাতে আছে। বলছে আল্লাহ আমার বাড়িতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, ইমামে হুসাইনের ভাই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে। আল্লাহ তুমি তার হেফাজত করিও। মুসলমানের আগো এই বলে হযরত ইমামে মুসলিম দেখলেন হানিয়ে তো জেলখানায়, আর থামবো না, সময় হয়তো আমার নিকটবর্তী হয়ে গেছে। উনি উনার বাড়ি থেকে বেরিয়ে কুফার জামে মসজিদে চলে গেলেন। জামে মসজিদে পৌঁছে গেলেন। সেই দিনও কিন্তু জামে মসজিদে উনার পিছনে মাগরিবের ওয়াক্তের সময় 500 লোক, 500 লোকে উনার পিছনে মাগরিবের নামাজ পড়ছে। ওই সমাজে যে ব্যক্তি ডাঙ্কা দেয়, ঢোল দেয়, তাকে ইবনে জিয়াদ বলে দিয়েছে তুমি ডাঙ্কা দিয়ে দাও। ইমামে মুসলিম আর হানির বাড়িতে নাই, বেরিয়ে গেছে। যার বাড়িতে পাওয়া যাবে তার বাড়ি ঘরকে চুরমার করে দেওয়া হবে, তাকে যার জেলখানায় বন্দী করা হবে। এই বলে ডাঙ্কা দিতে লেগেছে। আর ওই সমাজে হযরত ইমামে মুসলিম নামাজে দাঁড়িয়ে আছেন, ইমামতি করছেন। আর ওনার পিছনে যারা মুক্তাদি ছিল ভুকভাগ ভুকভাগ করে সবাই বেরিয়ে যেন পালিয়ে গেছে। এর নাম কুফা। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িয়ে ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। সালাম দেওয়া হয়ে গেল, পিছনে ঘুরে দেখছেন মসজিদে একটা মুসল্লি নাই। কেমন লোক দেখেন। এখন আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি বক্তব্য দিতেছি। মনে রাখেন হয়তো চোখ বন্ধ করে বক্তব্য দিচ্ছে, সবাই পালিয়ে গেছে। চোখ খুলে দেখছি কেউ নাই। শেষ বেলায় একটা লোক আছে, আমি নেমে সুবহানাল্লাহ তাকে কিছু বলবো, সেও পালিয়ে গেল।
আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো, আমার এক গ্লাস পানির দরকার, কাউরির কাছে চাইবো, কারো দরজায় যাব, সবাই দরজা বন্ধ করে দিয়েছেন। একবার বলেন আমাকে দাওয়াত দিয়ে ডেকে যদি এরকম আঘাত দেওয়া হয়, এটা ঠিক হবে না বেঠিক হবে? যদি এটা আঘাত দেওয়া হয়, একবার চিন্তা করেন আলে রাসূলকে সেদিন কত কুফার লোক আঘাত দিয়েছিল, আওলাদে রাসূল ইমামে মুসলিমকে কত দুঃখ দিয়েছিল। আর আহলে বাইতকে যারা দুঃখ দেয় তারা জান্নাতে যাবে না, আহলে বাইতকে যারা কষ্ট দেয় তারা কোনদিন বেহেশতে যাবে না। সাফিকুল ইসলাম 50 কিলো, সাদেকুল ইসলাম 50 কিলো ভুট্টা 200 টাকা নগদ। আমি আপনাদেরকে বোঝাতে চাই, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে মসজিদে তাসবিহ তাহলিল করছেন রে বাবা। ইতি অবস্থায় একটা লোক মসজিদের নামাজ পড়তে এলো, আর নামাজ পড়তে এসে সুবহানাল্লাহ ওই অবস্থাতে ইমামে মুসলিম মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। দেখছেন একটা লোক রাতের বেলাতে চলে এসেছেন। রাতের বেলায় আসার পরে লোকটার নামাজ পড়ে একটু দোয়া খায়ের করে চলে যাবে। ইমামে মুসলিম তাকে কিছু জিজ্ঞাসা করবেন। লোকটা ভাবছে উনি হয়তো আমার বাড়ি যাবেন নাকি, এই সূত্রে লোকটা তাড়াতাড়ি চলে যাচ্ছেন। ইমামে মুসলিম বললেন, বাবা শোনো, তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করবো। বললে কি? বলে কুফার পরিস্থিতি কেন এইরকম, কুফার পরিস্থিতি কেন এইরকম? বললে হুজুর কুফাতে এলান হয়ে গেছে আপনাকে, আপনি যার বাড়ি যাবেন আপনার সেই লোকটাকে শেষ করে দেওয়া হবে, তাকে বন্দি করা হবে, তার বাড়ি ঘরকে ভেঙে ছুড়ে দেওয়া হবে, তাকে বহু টাকা জরিমানা করা হবে। এই বলতে বলতে লোকটা পালিয়ে যাচ্ছে। লোকটা বলছে যদি আমি থাকি হয়তো ইমামে মুসলিম আমার বাড়ি যাওয়ার জন্য আমাকে বলতে পারে তোমার বাড়ি যাব। এই বলে লোকটা পালিয়ে গেল। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো জননী, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের আগো সুবহানাল্লাহ, উনি জানো কয়েকটা বাড়ি দেখলেন সবাই ভিতর থেকে দরজা লক করে দিয়েছে, ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। ওগো মুসলমানেরা কথাটা জেনে রাখেন, মনে রাখেন, উনি রাস্তায় ঘুরে ঘুরে ওনাকে পিপাসা লেগে গেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, উনাকে বড় পিপাসা লেগেছে। ওগো মুসলমানেরা, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পিপাসার তাড়নায় বেশ কিছু বাড়িঘর ঘুরে দেখছেন কেউ নাই। সামনে একটা জায়গা দেখলেন, ওই জায়গাতে বুঝতে পারলেন একটা আলা লল্টনের পারচার কমছে, পারচার কমছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এক পা করে চলে গেলেন। এক পা করে যাওয়ার পরে দেখছেন একটা মহিলা রাস্তাতে আলাকে বাড়াচ্ছে আর কমাচ্ছে। ইমামে মুসলিম গিয়ে দাঁড়িয়ে গেলেন, মাগো তুমি গভীর রাতে কি করছো? সেই মহিলাটা বলল, বাবা তুমি কে চিনতে পারি না, তবে শোনো ইবনে জিয়াদের গভর্নর হাউসে মিটিং হচ্ছে, ইমামে মুসলিমকে যেখানে পাবে ধরে আনবে, তাকে এজিদের হাতে হাত দেওয়া করাবে। এজিদকে যদি মেনে নেয় তো ভালো, এজিদকে যদি না মানে তাহলে তার অবস্থা শেষ, পরিণতি শেষ হয়ে যাবে। মহদরাত ইমামে মুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, মা তোমার নাম কি? বলে আমি বেলালের মা, আমার একটাই ছেলে তার নাম হলো বেলাল। বললে মা গো তুমি বেলালের মা? বললে বললে আমি বেলালের মা। বললে আমার ছেলে মিটিং এ গেছে, তাই ছেলের জন্য আমি বসে আছি। মাথা বা চৌমাথা রাস্তায় লল্টনের আলাটাকে বাড়াচ্ছেন আর কমাচ্ছেন। গভীর রাতে কেউ নাই, একটা বৃদ্ধা মহিলা মা আমার বসে আছে। ইমামে মুসলিম গিয়ে বললেন, মা একটা কথা বলবো শুনবা? বললে কি? কে তুমি? গভীর রাতে সবাই শুয়ে গেছে, ঘরে খিল দরজা লাগিয়ে দিয়েছে, তালা মেরে দিয়েছে, আর তুমি একাই গভীর রাতে, কে বাড়ি কোথায়? বললে মা এক গ্লাস পানি দিবা, আমি পান করব।
মহিলাটা দেখলে পানি চেয়েছে, কিছু চাইনি। থামো বাবা, পানি এনে দিচ্ছি। এক ঘটি পানি এনে তিনাকে দিলেন। উনি বসে পানিটা পান করলেন আর বললেন, মা গো শুনো, তার আগে একটা কথা বলি। মা বললে কি, এই পানি আমি পান করলাম, তোমাকে আমি পানি পান করাবো, তবে তোমার ছেলের নাম তো বেলাল, তোমার নামটা কি? বলে আমার নাম নিয়ে কি করবা? বলে কিয়ামতের দিন তুমি আমাকে এক ঘটি পানি পান করালা কুফার জমিনে, আমি জান্নাতি পানি তোমাকে নিজের হাতে পান করাবো। সুবহানাল্লাহ। বলে আমার নাম হইল তোয়া। কি নাম বললো? তোয়া। বললে বাবা একটা কথা বলছিলাম। বললে কি? বলে নাম তো তোহাম আমার শুনলে তোয়া, তোমার নামটা কি? পানি তো পান করলে চলে যাবা। বলে মাগো চলে তো যাব, কিন্তু আমার বাড়ি যে এখানে নয়। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি হলো মদিনা শরীফ। নামটা কি বলবা না? বলে আমার নামটা হলো ইমামে মুসলিম। বললো বাবা আমি তোমার জন্যই অপেক্ষা করছি, তোমার জন্য আমি বসে আছি গো। আমি জানি সবাই তোমার দরজা লক করে দিয়েছে, তোমাকে কেউ ঘরে প্রবেশ করতে দেবে না, তাই আমি তোমার মহব্বতে বসে আছি। তুমি আওলাদে রাসূল আলে রাসূল আহলে বাইত, আসো আমার বাড়ি, আসো আমার বাড়িতে রাতটা থাকবে। আমি কবে মরে যাব, আমি রাতের বেলায় তোমার সেবা করো, আমি তোমার মা। আসো আসো, আমার একটাই ছেলে। এই বলে তিনাকে নিয়ে এলেন। উনার সাধ্য মোতাবিক একটা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনাকে আরাম করতে দিলেন। কিছুক্ষণ পরে তিনার বেটা বেলাল চলে এলো। বেলাল আসার পরে বলল, মা গো আমাদের বাড়িতে কে আছে? বললে বেটা কেউ নাই। বলে এত সুন্দর মুশকি আম্বারের মতো খুশবু পাওয়া যায়। কথাবার্তা হতেছিল। ইতি অবস্থায় তার ছেলে বারবার উঠে ঘরে দেখতে আসে। মুসলমানেরা গো বারবার ঘরে দেখতে আসে, ও জননীরা গো ঘরে দেখতে আসে, কিন্তু দেখতে পাই না। শেষ বেলাতে বললো, মাই ঘরে কে আছে? বললে বেটা যেতে হবে না, তোমাকে একটা কথা বলবো। বাপ বললে কি? শুনবি আমার কথা? বলে শুনবো তোমার কথা মা গো, তবে আমার একটা কথা তোমাকে বলবো। বললে কি? বলে থামো একটু ঘুরে আসি। এই বলে ঘরের কাছে এসে দেখছে ইমামে মুসলিমকে দেখে নিয়েছে। আর ছেলেটা দেখা মাত্র বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে লেগেছে। কোথায় যাবে? গভর্নর হাউসে। রাতের বেলায় মিটিং হয়েছে। ইমামে মুসলিমের তালাশ যারা দিতে পারবে, ইমামে মুসলিম কোথায় আছে খবর যারা দিতে পারবে, তাদেরকে বহু টাকায় পুরস্কারে পুরস্কৃত করা হবে, বহু স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ছেলেটা বলছে, মা আমি আসছি। মা তোরে ছেলেকে বুকে দেবে ধরে নিয়েছে। বেটা শোনো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোনোদিন কিছু চাইনি। 2 থেকে 2.5 বছর দুধ পান করেছি, কিছু দাবি দাওয়া করিনি। ও বেটা আজকে জান্নাতি বাগানের ফুলকে পেয়েছি, জীবনে কষ্ট দেব না, আঘাত দেব না। শুন রে বেটা, শুন শুন শুন, ইমাম ইবনে জিয়াদের দরবারে যাস না রে। আয় মা বেটা মিলে সারা রাত আমার নবী নাতির সম্মান করব, সেবা করব। কারণ এই সেবা করে যদি মরণ বরণ হয়, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ জীবনে কিছু করিনি মাওলা গো, তোমার নবী নাতি হযরত ইমামে মুসলিমের সেবা করেছি, বড় মহব্বতে বিপদের সময় তিনাকে পানি পান করিয়েছি। এই আল্লাহকে বলতে পারবো, বেটা মাকে ধাক্কা দিয়ে
দৌড়ে চলে গেল গভর্নর হাউসে গো মুসলমান। আপনার ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ ফোর্স নিয়ে চলে এলো। মাসুদ নাফসে নাফসে করছে, আল্লাহ আল্লাহ, হলো তো হলো কি, হলো তো হলো কি, এই বলে মা আল্লাহ আল্লাহ করে ওয়াজার নানে কান্দে। একটা বেটা আল্লাহ দিনা, কিন্তু বেটাটা সেই বেটা। এই কথাবার্তা বলতে বলতে গভর্নর হাউস থেকে লোক চলে এলো। গভর্নর হাউস থেকে